হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি পাকা আমের মজাদার একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবে। দেখো, প্রথমে আমি এখানে সুজি নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণের সুজি নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম আর সুজিগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। দিয়ে দিলাম অল্প পরিমাণের বেকিং পাউডার, এখানে বেকিং সোডা দিয়ে নিতে পারো। এখন সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগে থেকে 2টা আম কেটে তারপর এই যে ব্লেন্ডার জারে নিয়ে দেখো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন পিউরিটা দিয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যায়, তাই পাকা আম দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারো তোমরাও এরকম মজাদার আর পারফেক্ট রেসিপি। এখন আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এই যে আমি পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে এখানে বাটার অথবা ঘি দিয়ে নিতে পারো। এখন তেলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি একদিন হলেও এই আমের সিজনে বানিয়ে দেখবে ছোটো বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এখন আমি ব্যাটারটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে সুজিগুলো ফুলে যাবে। আর এই যে দেখো ফিরে আসলাম 10 মিনিট পরে। কতটা পারফেক্ট আর কতটা ফুলে ডাবল হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। বাটিটা আমি এক সাইডে রেখে দিব। আর এখানে আমি 4টা ছোট সাইজের কাপ নিয়েছি। আজকে আমি রেসিপিটি এই কাপের মধ্যে বানিয়ে নিব। তোমরা চাইলে এখানে স্টিলের বাটি অথবা কাচের বাটির মধ্যে নিয়ে নিতে পারো। সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি 4টা কাপের মধ্যে একটু একটু করে ব্যাটার দিয়ে নিচ্ছি। একদম সহজভাবে বানানো যায় এই মজাদার রেসিপিটি। যে একদিন খাবে সে তো বারবার এই রেসিপিটি বানিয়ে খেতে চাইবে। এতটা মজা হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে, তারপর বলতে পারবা যে কতটা মজা হয়। এক এক করে আমি 4টা কাপেই পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দেখো আমি কতটুকু করে দিয়ে নিয়েছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি এটা ভাপিয়ে নিব। এর জন্য একটা চালনি নিয়েছি আর কাপগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখো আমি চালনির মধ্যে সুন্দর করে কাপগুলো বসিয়ে দিয়েছি। এখন যাব চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিগুলো হাই হিটে বলক তুলে নিব। আর এর মধ্যে দেখো চালনিটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের মতো জাল করে নিব। এতে করে পারফেক্টভাবে এই যে রেসিপিটা ভাপানো হয়ে যাবে। আর এটা কিন্তু তোমরা চাইলে এমনিতেও খেতে পারো, আবার চাইলে কিন্তু এটা আমি যেভাবে করে নিচ্ছি সেভাবেও করে নিতে পারো। দেখো একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কাঠির মধ্যে কোনোভাবেই কোনো রকম বেটার আসছে না, তাতে মনে হয়েছে যে এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এটা আমি এই যে দেখো নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কাপ থেকে বের করে নিতে হবে।
আর অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পরে বের করে নিবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে এটা বের হয়ে আসবে, তা না হলে কিন্তু কাপের গায়ে লেগে থাকবে। দেখো আমি একটা বের করে নিয়েছি, আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুলতুলে নরম সফট এই নাস্তা রেসিপিটি দেখো, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার দেইনি, একদম পাকা আমের কালারটা এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি 4টা বানিয়ে নিয়েছি। তোমাদের পরিবারে যদি সদস্য বেশি থাকে তাহলে কিন্তু পরিমাণে বেশি বানিয়ে নিতে পারো। অবশ্যই কিন্তু এই নাস্তাটা বেশি করে বানিয়ে নিবে, তা না হলে কিন্তু এটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। এতটাই মজাদার এই নাস্তাটি। এখন এটা এক সাইডে রেখে দিব, চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর চিনি দিয়ে আমি কি বানিয়ে নিচ্ছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আমি একটা ক্যারামেল বানিয়ে নিব। আর এই নাস্তাটা কিন্তু আরও টেস্টি করার জন্য আমি এই পদ্ধতিটা করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে গুড় দিয়েও বানিয়ে নিতে পারো। দেখো এখানে আমি অফ ক্যামেরায় কিছুটা দুধ দিয়ে নিয়েছি, আর দুধের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরও কিছুটা দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু দুধগুলো অফ ক্যামেরায় জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে যদি এই নাস্তাটা খেজুর গুড় দিয়ে বানিয়ে নাও তাহলে কিন্তু খেতে আরও ভীষণ টেস্টি হয়। আমার হাতের কাছে খেজুর গুড় ছিল না, সেজন্য আমি চিনির ক্যারামেল বানিয়ে এই নাস্তাটা বানিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে মিষ্টির পরিমাণটা একটু কম হবে, সেই জন্য আমি 1 টেবিল চামচের মতো চিনি এর মধ্যে আবারও দিয়ে নিলাম। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে সামান্য পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। এতে করে এই নাস্তাটার টেস্টটা আরও দ্বিগুণ হবে। তোমরা মিষ্টি খাবারের সাথে যদি লবণ খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। আমি ভালো করে বলক তুলে নামিয়ে নিয়েছি, আর এই যে দেখো এর মধ্যে গরম অবস্থায় দিয়ে নিচ্ছি। এভাবে যদি কখনো আম দিয়ে নাস্তা না বানিয়ে খেয়ে থাকো তাহলে ভিডিওটি তোমাদের জন্য। আশা করি একদিন হলেও এই আমের সিজনে বাসায় ট্রাই করবে, আর দেখবে এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একটা খেলে তো আরেকটা চেয়ে খেতে বাধ্য থাকবে। দেখো আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একটু বাড়িয়ে পরিমাণে দিতে হবে, কারণ এটা কিন্তু ভিজে যাওয়ার পর শুকিয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। তোমাদের হাতের কাছে যদি বাদাম কিশমিশ থাকে তাহলে কিন্তু সেগুলোও দিয়ে নিতে পারো। একদম সহজ আর পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। দেখো আমি একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই নাস্তাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এটা নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে তারপর খেতে পারো, এতে করে কিন্তু আরও বেশি মজা হয়। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।